মাছ ধরা তো একটা মানে শখের আর কি আমার। এই যে দেখেন এখন এখন এটা জ্যান্ত বাবারে, অনেক বড়। এই যে পানির উপরে দেখছেন কিভাবে শিং এটা লড়তেছে। আমি এই জায়গায় বসাই মূলত এই কারণে, এই শিংগুলোর কারণে। এই যে দেখেন শিং, বিশাল বড় এক শিং। এই যে দেখেন পানির মধ্যে এই একটা বড় বড় শিং। এই যে দেখেন অনেক বড় বড় শিং। তো সবাই মাত্র মানে জালে এসে বাড়ি খেয়েছে, ওর কাঁটাগুলো জালের সাথে আটকে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 2 দিনের বৃষ্টিতে চারদিকে প্রচুর পরিমাণে মানে বন্যার পানি চলে আসছে আর কি। তো কালকে বিকেলের দিকে আমি একটা জাল বসাইছিলাম এই পানির মধ্যে। ওই যে জালের যে লাঠিটা ওইটা দেখা যাচ্ছে, প্রচণ্ড পানি, প্রচুর পরিমাণ পানি। তো বেশি পানি দেখে বসাইছি আর কি একটা জাল। চারদিকে মানে প্রচুর পরিমাণে মাছও ছিল, এটা দেখে আর কি বসাইছি। এখন ভোর প্রায় 5টা, 5:30 হবে, মানে জালটা দেখার জন্য আসছি। ওই যে প্রথমে দেখেন যাত্রা পথেই মানে বিশাল এক সাপ আটকাইছে আর কি জালের মধ্যে। ইন্নালিল্লাহ। আর যেমন মাছ আটকাইছে তেমন সাপও। বাবারে, সাপ তো প্রচুর বড়। আল্লাহ, এটা এখনো জ্যান্ত। ওই যে দেখেন কিভাবে লড়তেছে, এখনো জ্যান্ত সাপ। ওই যে দেখেন অনেক বড় তো এটা। আরে বাবারে, অনেক বড় সাপ। এই কারণে আমি মানে এসব জাল বসাইতে চাই না, মানে এসব সাপের ফেরা এবং কি অনেক সময় আপনার আরো বিষাক্ত সাপ পর্যন্ত আটকায় আর কি। এগুলো ফেরার কারণে আমি এসব জাল বসাইতে চাই না। তারপরেও মাছ ধরা তো একটা মানে শখের আর কি আমার। এই যে দেখেন এখন এখন এটা জ্যান্ত বাবারে। মানে এসব জাল বসাইলে জাল দেখার সময় সাবধান, কেননা এই জালের মধ্যে বিষাক্ত সাপ এবং অন্যান্য অনেক কিছু আটকায়। তো এগুলো আগে একটা লাঠি দিয়ে তুললে ভালো হয় আর কি। বাকি দিক দেখি কি অবস্থা। এই যে একটা মাছ, এই মাছটা খাওয়ার জন্য আসছিল মূলত, খাইতে এসে আটকাই গেছে। সব তো খালি এদিকে। এই যে একটা আছে, আমার মনে হয় এটা টাকি মনে হয়। এটাকে কিভাবে যে সাপটা খুলবো, মানে আমার একটা টেনশন লেগে গেছে আর কি। এবার এটা জাল ফালাই দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই আর কি। এই যে এদিকে একটা টাকি মাছ, এটা তো আবার এটা খুলতে একটু সমস্যা। আচ্ছা, এটা থাকুক। এখন আমি আপনাদেরকে দেখাই, সবটা জাল দেখাই, এরপরে মাছগুলো খুলবো। এই যে দেখেন মানে ওইদিকে একটা আটকাইছে সাপ, একটা মাছ আটকাইছে, আর সব ফাঁকা। ওইদিকে মনে হয় একটা আছে, ওই যে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড় একটা শিং আটকাইছে। মাশাআল্লাহ, অনেক বড়। এই যে পানির উপরে দেখছেন কিভাবে শিং এটা লড়তেছে। আমি এই জায়গায় বসাই মূলত এই কারণে, এই শিংগুলোর কারণে। এই যে দেখেন শিং, বিশাল বড় এক শিং। এই যে অনেক বড় শিং এটা, দেখছেন একবার, অনেক বড়। এখন এটা খুলবো, ক্যামেরা ধরার জন্য কেউ নেই তো, তাই এটাকে ক্যামেরা বন্ধ করে খুলতে হবে। এই যে দেখেন আরেকটা অনেক বড় শিং। এই যে মানে আসলে আমি জাল বসাই এগুলার জন্যই, এগুলা আমার ধরতে অনেক মানে ভালো লাগে। এই দেখেন জাল কিভাবে টানতেছে, এই কারণে মানে জালগুলো বসানো আর কি। ওইদিকে পাইছি অনেকগুলো, এখন অনেক দেখার বাকি ওই পর্যন্ত। এই যে দেখেন পানির মধ্যে এই একটা বড় বড় শিং। এই যে দেখেন অনেক বড় বড় শিং। তো
তাই এগুলো ধরতেও ভালো লাগে। ওই যে এটা তো মানে একটু লাফাইতেছে আর কি, লাভ নাই, এই যে ভিতরে যাইতে হবে। বড় বড়, অনেক বড় বড় শিং। ও যদি একজন সাথে থাকতো তাহলে ক্যামেরাটা ধরতো, আপনাদেরকে কিভাবে খুলি সেটা দেখাইতে পারতাম, কিন্তু এখন আমি যেহেতু পানি আছি আর কি, এখন আমার তো ক্যামেরা ধরার কেউ নাই, তা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এটার জন্য অত্যন্ত দুঃখিত আমি। এই যে দেখেন শিং, এই যে আরেকটা দেখেন, এটা পর্যন্ত মোট হয়েছে 3টা, বিশাল বড় সাইজের। এই যে দেখেন অনেক বড় সাইজের শিং মাছ। নিচে আছে 2টা, আমার পাতিলের মধ্যে আছে 2টা, এই যে বড় বড় 2টা, আর এখানে আরেকটা, মোট 3টা। মূলত এই কারণে মানে আমার জালগুলো বসাইতে ভালো লাগে আর কি, বড় বড় শিং এগুলো ধরতে মানে মজা আর কি। চারদিকে প্রচুর পরিমাণে পানি, উপরে মানে বৃষ্টি ধরছে কালো করে, তাড়াতাড়ি আমাকে মাছগুলো নিয়ে বাড়িতে যেতে হবে, না হলে আবার বৃষ্টির মধ্যে ভিজতে হবে। তো সবশেষ কতগুলো মাছ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। মাত্র এদিক থেকে জালটা আমি দেখে গেছিলাম, এর মধ্যে এখানে আরো একটা মানে আটকে গেছে আর কি, সবে মাত্র এই যে এখনো তাজা রয়েছে, দেখছেন একবারে সবে মাত্র আটকাইছে, অনেক বড় একটা শিং, এখনো ঠিকভাবে আটকায় নাই, মানে সবে মাত্র মানে জালে এসে বাড়ি খেয়েছে, ওর কাঁটাগুলো জালের সাথে আটকে গেছে এক্ষুনি আমি এদিক থেকে দেখে ওই দিকে গেছিলাম, এর মধ্যে এটা এসে এখানে আটকে গেছে আর কি। এখন এটাও খুলবো, মোট 4টা হবে, এটাও খুলবো। সবশেষ এই যে এই মাছগুলো পাইছি আর কি, পলির মধ্যে কিছু আছে আর পাতিলের মধ্যে কিছু আছে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এখান পর্যন্ত এগুলো পাইছি। এখনো পানি অল্প, এই কারণে মাছ তেমনটা নাই, পানি বেশি থাকলে মাছও বেশি হয়। পলির ভিতরে যেগুলো একটু দুষ্ট টাইপের এগুলো রাখছে, যে দেখেন কীভাবে লাফাইতেছে, নাহলে সব ফেলে দেবো। আজকে প্ল্যান আছে উপরেও বসানোর, কারণ চারদিকে প্রচণ্ড পরিমাণে ঘাস এবং সুন্দর পানি, একবারে মানে বসানোর মতো জায়গা আছে। তো আজকে উপরেও বসাবো, দেখা যাক কি হয়। তো অবশেষে জাল দেখাও কমপ্লিট, সবশেষে এতগুলো মাছই পাইছি। এই যে দেখেন প্রচুর স্রোত, বৃষ্টি আসবে ম্যাগ করতেছে, এর মধ্যে এই পানিগুলো দেখেন কিভাবে ঢেউ খেলতেছে, আর ওইদিকে আমার জাল, ওই যে জালের লাঠি দেখা যাইতেছে। আর জাল বসানো অবশেষে অনেক কষ্টে কমপ্লিট করলাম, জাল উঠাই নাই, আবার মানে ওইখানে রেখে আসছি। একটা সাপ আটকেছিল, এটা আপনারা দেখতে পাইছেন, পরে এটা আবার নিজে থেকে খুলে গেছে। যারা এরকম বন্যার পানি আসলে জাল বসান তারা এই জালগুলো দেখতে সাবধান, কেননা এগুলোর মধ্যে সাপ আটকায় থাকে, বিষাক্ত সাপ, আর পরে তোলার সময় হাতের মধ্যে বা অন্যান্য জায়গায় কামড় মারে, এরপরে দেখা যায় নানান ধরনের দুর্ঘটনা। তো আজকে আবারও বৃষ্টি আসবে, পানি আরও বাড়বে, জাল বসাতে পারবে কিনা এদিকে মানুষ এটাও বলা যাইতেছে না। এই যে মাছগুলো এখনো লাফাইতেছে, যেগুলো একটু দুষ্ট টাইপের ওইগুলার এই ফলির মধ্যে নিয়েছি। এই যে সবশেষ আমার মনে হয় 5টার মতো হবে শিং, এরকম হবে, আর অন্যান্য কই মাছ এবং অন্যান্য মাছ আছে আর কি। এই যে পানিটা কি সুন্দর একবারে ঢেউ খেলতেছে, মানে খুব ভালো লাগতেছে, মনোরম পরিবেশ, এদিকে আকাশও মেঘলা মেঘলা। তো ধন্যবাদ সবাইকে।